আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি একটা কথা নিয়ে আসছি। বাংলাদেশে আসলে যারা আছি আমরা মানুষ হব কবে ঠিক বোঝা যাচ্ছে না। এমনি সারা দেশ শোকাহত। মাইলস্টোন স্কুলে অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তে প্রায় 200-র মতো লোক আহত, নিহত অনেকের সঠিক খবর আমি জানা নেই। তা তো সবাই নেটে দেখতে আছেন। এর ভিতরে কিছু শিক্ষার্থী আন্দোলন তুলছে, তারা পরীক্ষা দিতে পারবে না। এটাকে কেন্দ্র করে তারা সচিবালয় পর্যন্ত ঢুকে গেছে। আসলে কি এরা শিক্ষার্থী? শিক্ষার গুণ যাদের ভিতরে থাকে তারা মনে হয় এসব কাজ করবে না। আর বাংলাদেশে যেসব পরিস্থিতি এখন বর্তমানে চলতেছে, এইসব পরিস্থিতির সামনের দিকগুলো আসলে সুসংবাদ বয়ে আনবে না, ক্রমে খারাপের দিকে ধাবিত হবে। তাই বলছি, বিবেকবান মানুষরা, যাদের ন্যূনতম জ্ঞান বিবেক আছে, তারা বাংলাদেশকে এখনও সময় আছে ভালোর পথে নিয়ে যান। কিছু হলেই ডাইরেক্ট প্রশাসনের গায়ের উপর এক হিসেবে হাত দেওয়া, তাদের গায়ের উপর এইভাবে জড়িয়ে পড়া, এটা কিন্তু একটা নাগরিক, বাংলাদেশের নাগরিক, দেশের নাগরিকের এটা ঠিক না। যেহেতু তারা প্রশাসনের লোক, প্রশাসন উপর হাত দেওয়া এটা একটা আইন নিজের হাতে তুলে নেওয়া একই। চাইলে প্রশাসন তাদেরকে এক নিমিষেই সব ক্লিয়ার করে দিতে পারত, কিন্তু প্রশাসন অনেক ধৈর্য ধরে রয়েছে। আর এত দূর সাহস দেখানো ঠিক না। এক সময় দেখা যায় দেশে এভাবে চলতে থাকলে দেশ শান্তিতে থাকবে না, দেশ আরও উচ্ছৃঙ্খলের দিকে ধাবিত হবে। জানি না, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলতেছি। দেশে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, তারা দেখতেছে, তারাও এসব বার্তা দিয়ে আসলে আমার মনে হয় কিছু একটা সামনের দিকে হতে পারে। বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি চলতে থাকে, আমার দৃঢ় বিশ্বাস সামনের দিনগুলো আরও কঠিন হয়ে যাবে। কথায় কথায় প্রশাসনের গায়ের উপরে হাত দেওয়া। প্রশাসন জনগণের জন্য রয়েছে, যারা আন্দোলনকারী আন্দোলন করবে। এটা একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে আন্দোলন করা স্বাভাবিক। যার চাহিদা থাকতে পারে, তবে চাহিদা থাকার পর সেটা যদি সরকার বিবেচনা না করে, তাহলে আপনারা শান্তিপূর্ণভাবে করেন আন্দোলন। লাঠি সোটা ইট পাটকেল নিয়ে যেভাবে প্রশাসনের উপর চড়া হন, দেশের অশান্তি এভাবে আরও বেড়ে যাবে। আমার দিক থেকে বলছি, একদিকে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে অনেক মা বাবার কোল খালি হয়ে গেছে, সেটা সে মা বাপই বোঝে তার সন্তানকে গড়ে তুলতে কত কষ্ট। আর নিমিষে ওই কষ্টটা আরও বেড়ে যায় যখন শুনে তার সন্তান আর পৃথিবীতে বেঁচে নেয়। এইভাবে একটা সন্তান যখন গড়ে তুলতে অনেক কষ্ট হয়, সেটা আজকের ছেলেরা বুঝতেছে না। যখন মা বাবা নিজের সন্তান হবে তখন বুঝতে পারবে যে দেশে পথ চলা কত কঠিন। এখন হয়তো বুঝতেছে না। একটা বাবার অনেক কষ্ট হয় একটা ছেলে মেয়েকে পড়াশোনা করে গড়ে তুলতে, কিন্তু তোমরা হাতে ইট পাটকেল নিয়ে প্রশাসনের উপর করে এভাবে, এটা শিক্ষা যাদের ন্যূনতম আছে তাদের কাছ থেকে এসব আশা করা যায় না।
সামনের দিনগুলো কিভাবে ভালোভাবে চলে সেটার দিকে ধাবিত হও। ইট পাটকেল বন্ধ করে দাও, এসব ভালো না।